হ্যালো, সবাইকে ওয়েলকাম। আজকে দেখাবো অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 9 কর্ম সংকোচন। এখানে দুই কর্মের অন্তরক সমীকরণ দেওয়া থাকবে, যার একটি সমাধান প্রশ্নে দেওয়া থাকবে এবং অপর আরেকটি সমাধান আমাদের নির্ণয় করতে হবে। সমাধান সমীকরণটা উঠিয়ে নেই। y ডাবল প্রাইম মাইনাস 2y প্রাইম প্লাস y ইকুয়াল 0। এখন ধরি y ইকুয়াল y1। প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রেই এটা আমাদের ধরে নিতে হবে। তো এখানে y1 এর মান প্রশ্নে দেওয়া আছে e⁴x। তো সেটাই আমরা বসিয়ে নেব v e⁴x। একটু সাজিয়ে লিখলে হয় e⁴xb। এটাকে আমরা 1 নং সমীকরণ দেই। এখন এই y এর মানটা আমরা এই সমীকরণে বসাবো। তো সেটাই লিখব, 1 নং এর মান সমীকরণে বসাই। সমীকরণে বসাই। এখানে আছে y ডাবল প্রাইম, y হলো e⁴xv। তো e⁴xv যেহেতু ডাবল প্রাইম আছে, ডাবল প্রাইম দিব, মাইনাস 2y প্রাইম e⁴xv। একবার প্রাইম আছে তো একটা দিব, প্লাস y এর হলো e⁴xv ইকুয়াল 0। ওকে, প্রত্যেক ক্ষেত্রে আমরা y এর মান বসিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে পাই y এর মান ইকুয়াল e⁴xv। তো সেটাই এখানে বসাইছি। এখন এখানে একটা সূত্র পড়ে, সূত্রটা হলো ইউভির সূত্র। আমরা জানি ইউভির সূত্র হলো u/dx/v প্লাস v/dx u। তো এটাকে আমরা e⁴x রে আমরা u ধরে নেব এবং v রে আমরা v ধরে নেব, uv। তো uv এখানে u থাকবে, আর ডাবল প্রাইম মানে দুইবার অন্তরীকরণ। তো প্রথমে আমরা একবার অন্তরীকরণ করে নেব। তো এখানে v এর একবার অন্তরীকরণ করলে হয় v প্রাইম। v এর সূত্র u/dx v। তো v এর অন্তরীকরণ হলো v প্রাইম। আবার u/dx v প্লাস v/dx u প্লাস v/dx u। তো আমরা জানি e⁴x এর অন্তরীকরণ হলো e⁴x। তো দুইবার প্রাইম ছিল, একবার অন্তরীকরণের জন্য একটা প্রাইম চলে গেছে, এখন থাকবে আর একটা প্রাইম, মাইনাস 2। আবার একই আবার সূত্র বসাবো, e⁴x v প্রাইম প্লাস v/e⁴x। u e⁴x হলো u আর v হলো v। তো u/dx v, v এর জন্য v প্রাইম ডেরিভেটিভ, আবার প্লাস এটা যদি u/dx v প্লাস v/dx u। তো আমরা জানি e⁴x এ ddx করলে হয় e⁴x প্লাস এটা বসিয়ে দেব e⁴x v ইকুয়াল 0। এখন প্রাইম একবার আছে, তাই আর একবার আমাদের অন্তরীকরণ করতে হবে। তো আবারও সেম uv ধরে নেব, এটা uv, এটা একবার সূত্র বসবে, আবার uv, এটা আর একবার সূত্র বসবে। তো e⁴x v এর আর একবার ডেরিভেটিভে হয় v ডাবল প্রাইম প্লাস v প্রাইম e⁴x এর e⁴x থেকে যাবে u/dx v প্লাস v/dx u। আবার এখানে u/dx v প্লাস
ভি ডিডিএক্স ইউ ডিডিএক্স ভি, এটা হলো ইউ, তো ইউ বসে যাবে, ডিডিএক্স করলে হয় ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স, ইউ ডিডিএক্স বি প্লাস আবার ই টু দি পাওয়ার এক্স, আর ভি এর অন্তরিক ডিডিএক্স হলো ভি প্রাইম, তো ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ, আর এটা মাইনাস আছে, এটা আমরা গুণ করে দেব, 2 ই টু দি পাওয়ার এক্স ভি প্রাইম মাইনাস 2 ভি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ভি ইকুয়াল 0। এখন এখানে আছে ভি প্রাইম ই টু দি পাওয়ার এক্স, এখানে আছে ভি প্রাইম ই টু দি পাওয়ার এক্স, তো এটা মিলে হবে 2টা, আবার আছে ভি ই টু দি পাওয়ার এক্স, এখানে আছে ভি ই টু দি পাওয়ার এক্স, তো এই 2টা, তো আমরা এই 2টা যোগ করে লিখি ই টু দি পাওয়ার এক্স ভি ডাবল প্রাইম প্লাস 2 বি প্রাইম ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 বি ই টু দি পাওয়ার এক্স, এরপর থাকে এই 2টা মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স বি প্রাইম মাইনাস 2 বি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল 0। এখন মাইনাস 2 বি ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 বি ই টু দি পাওয়ার এক্স কাটা যায়, আবার মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স বি প্রাইম প্লাস 2 বি প্রাইম ই টু দি পাওয়ার এক্স, দুইটা একই, প্লাস মাইনাস কাটা যায়, থাকে হলো ই টু দি পাওয়ার এক্স ভি ডাবল প্রাইম ইকুয়াল 0। এখানে ই টু দি পাওয়ার এক্স গুণাকারে আছে, তাই যদি এই ডান পাশে আসে তাহলে ভাগ চলে যাবে ভাগে, তো 0 হয়ে যাবে, সেজন্য থাকবে ভি ডাবল প্রাইম ইকুয়াল 0। এখন আমরা আবার অন্তরীকরণ করব, তো একবার অন্তরীকরণে হয় বি প্রাইম ইকুয়াল, যেহেতু অন্তরীকরণ তাই আমরা একটা ধ্রুবক আনব C1x, আমরা জানি অন্তরীকরণ করলে কোনো একটা ধ্রুবক আনতে হয়। এখন আরেকবার অন্তরীকরণ করলে হবে ভি, তো যেহেতু আরও একবার অন্তরীকরণ করছি তাই আরও একবার ধ্রুবক আনতে হবে, আমরা দেই C1x প্লাস C2x। এখন আমরা ধরে নেব, এখন ধরি C1 ইকুয়াল 1 C2 ইকুয়াল 0, তো এই C1 এবং C2 এর মান এখানে বসাই, তো যদি বসাই C1 1 থাকে শুধু x, আর C2 যদি 0 বসাই তাহলে হয় 0 হলে এটা কিছু থাকে না, তো অতএব ভি ইকুয়াল শুধু থাকে x। এখন এই বি এর মান 1 নং সমীকরণে বসাবো, তো সেটাই লিখি, এখন ভি এর মান 1 নংয়ে বসাবো, y ইকুয়াল ভি এর এখানে ই টু দি পাওয়ার এক্স ভি, তো বি এর মান আমরা পাই এক্স, তো এখানে ই টু দি পাওয়ার এক্স এক্স, তো আমরা লিখতে পারি একটু সাজিয়ে এক্স ই টু দি পাওয়ার এক্স। তো এটাই হলো অপর অনির্ভরশীল সমাধান। একটি সমাধান হলো y1 ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এবং অপর আরেকটি অনির্ভরশীল সমাধান যেটা আমরা মাত্র পেলাম y ইকুয়াল এক্স ই টু দি পাওয়ার এক্স, সেটাই লিখব। অতএব অপর অনির্ভরশীল সমাধান এক্স ই টু দি পাওয়ার এক্স। ওকে, ধন্যবাদ সবাইকে।